নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে দেরি না করে ভিডিওটি দেখা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি বেলন চাকি দিয়ে তোমাদেরকে টিপসটি দেখাচ্ছি। দেখো আমরা বেলন চাকি কি হয়, যখন ধুই তারপরে কিন্তু আমাদের রুটিটা বেলতে খুব অসুবিধা হয় আর চট করে কিন্তু শুকিয়েও যায় না। তো বন্ধুরা দেখো, তোমরা যদি এভাবে ধোয়ার পরেও কি এমনিতেও যদি তোমরা মাখতে যাও, বেলতে যাও, তখন কিন্তু আটকে যায়। তো মাখার আগে, বেলার আগে যদি তোমরা এখানে একটু আগুনে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু সেঁকে নাও, তাহলে কিন্তু এখানে কিন্তু একদমই আটা বেলার সময় আটা লেগে ধরবে না। তো টিপসটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে, বা কিন্তু এখানে একদমই আর আটকাবে না। তো এভাবে কিন্তু আমি বেলন চাকি দুটোকে এইভাবে সেঁকে নিলাম। তো পরের নাম্বার টিপসটা চলো দেখে নিই। চলো, তো দেখো বন্ধুরা, এরকম যখন আমরা রান্নাঘরে বসে মোবাইল হয়তো রান্না করতে করতে মোবাইল চালিয়ে কোনো দেখছি বা কোনো কিছু গান শুনতে বা কোনো পাঠ শুনতেছি, তখন কিন্তু পড়ে যায়, মোবাইলটা এভাবে রাখা যায় না। তো আমরা যদি একটা গার্ডারের মধ্যে এভাবে রেখে দেই, তাহলে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধাই আর হবে না। এভাবে হাত দিলেও কিন্তু দেখো মোবাইলটা কিন্তু আর পড়ে যাবে না। গার্ডারের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে এই গার্ডারটি একটা স্ট্যান্ডের কাজ করে। তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো দেখো বন্ধুরা, আমাদের ব্লাউজগুলো কিন্তু সব ব্লাউজ যে রোজ রোজ পরা হয় সেটা কিন্তু না। আমরা কোথাও যাব, তখন হয়তো ব্লাউজ পরতে গিয়ে দেখি যে জং ধরে গেছে, হুকগুলো নষ্ট হয়ে গেছে, এরকম কিন্তু হয়। তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এখানে দেখো পেপার দিয়ে যে পাশে হুকগুলো থাকে সেই পাশে পেপারটা দিয়ে তারপর যদি আমরা হুকের ঘর সহ এইভাবে ভাঁজ করে রাখি, তাহলে ব্লাউজের হুকগুলো কিন্তু একদমই নষ্ট হবে না, ব্লাউজটাও খুব ভালো থাকবে, আর ইস্ত্রি করলেও কিন্তু ইস্ত্রিটা খুব সুন্দরভাবে থেকে যাবে। তো বন্ধুরা, টিপসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো বন্ধুরা পরের নাম্বার টিপসগুলো আমরা দেখে নিই। বন্ধুরা, এই ঠান্ডায় কিন্তু আমাদের জল ঘাটতে একদমই ইচ্ছা করে না। তো দেখো, আর তো মেশিনের তো ট্যাঙ্কির জল তো একদমই ঠান্ডা হয়ে থাকে, বড় হয়ে থাকে, এগুলো জল কিন্তু একদমই ধরতে ভালো লাগে না। তো আমরা যদি এরকম মোজা পরে, হাত মোজা বা পুরোনো মোজাগুলোও যদি হয়, সেগুলো যদি আমরা এরকম করে পরে তারপর প্লাস্টিক পেঁচিয়ে সেখানে একটা গার্ডার পেঁচিয়ে যদি আমরা এভাবে বাসনগুলো মেজে নিই, তাহলে কিন্তু আমাদের হাতে কিন্তু ঠান্ডাও লাগবে না আর জলও আমাদের কিন্তু ঘাটতে লাগবে না। তো দেখো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে একটা দেখো দু হাতেই কিন্তু পরে নেওয়া যায়, কোনো রকম অসুবিধাই হয় না। আর দেখো আমি তোমাকে মেজেও দেখিয়ে দিচ্ছি, জল ধরেও দেখাচ্ছি, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে জিনিসপত্র আমাদের পরিষ্কার হয়ে যাবে আর হাতে কিন্তু এক ফোঁটা জলও লাগবে না। ঠান্ডার দিন কিন্তু একদমই আমাদের জল ঘাটার প্রয়োজন পড়বে না। দেখতেই পাচ্ছ হাত মোজাগুলো কিন্তু শুকনো রয়েছে, এখানে কিন্তু একটুকু জল লাগেনি, তো আমাদের জল কিন্তু আর ঘাটতে হলো না। তো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই। তোমরা কখনো কি ইস্তারিতে মোজা পরিয়েছো? পরাওনি তো? তাহলে চলো দেখে নেই মোজা আমরা কিসের জন্য পরাবো আর এর প্রয়োজনীয়তা কি, আর কেনই বা পরাবো, কি হবে এতে পরালে। তো চলো দেখে নিই। দেখো বন্ধুরা, এরকম যে আমাদের যে এই ইস্তারি তারগুলো রয়েছে, এগুলো কিন্তু যখন আমরা রাখতে যাই, এটা আমরা যেখানেই রাখি না কেন, ইস্তারি তারগুলো কিন্তু এলোমেলো হয়ে এখানে সেখানে পড়ে থাকে, আর যেখানেই রাখি না কেন বিশ্রীভাবে তারগুলো পড়ে থাকে, ইস্তারিটা যেখানেই রাখি না কেন। তো আমরা যদি এভাবে ভালো করে গুছিয়ে তারপর যে আমরা একটু বুদ্ধি করে কাজ করি, তাহলে কিন্তু আমাদের জিনিসটাও ভালো থাকে। তারটাও কিন্তু এরকম এলোমেলো হয়ে থাকলে তো কিন্তু তারটাও লিক হয়ে যায়, ইস্তারি তখন কিন্তু শক খাওয়ার ভয়ও থাকে। বন্ধুরা দেখো, আমরা যদি এভাবে আমরা এই যে ইলাস্টিক গুলো রয়েছে না মোজার, তো এই লুজ হয়ে গেলে, পুরোনো মোজার লুজ হয়ে গেলে পুরোনো মোজাগুলো তো ফেলেই দিই। এগুলো যদি আমরা না ফেলে দিয়ে এটা যে ইলাস্টিকটা রয়েছে এটাকে আমরা এখানে একটা বোতাম লাগিয়ে এই তারগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখতে পারি। তাহলে কি হয়, তারগুলো নষ্ট হয় না, আর ইলেকট্রিক এরকম যে ফুটো হয়ে যায়, লিক হয়ে যাওয়ার পরে কিন্তু আমার অজান্তেই কিন্তু আমাদের শক লেগে যাওয়ার ভয় থাকে। তো দেখো এইভাবে কিন্তু দেখতেও সুন্দর লাগছে আর জিনিসটাও কিন্তু গোছানো রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?